জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, তো জাহানের বাদশাহীর চাবি রব তার হাতে তুলে দিল। দোয়া করে দেন আল্লাহ যেন এই গোলামকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেয়। যত তাসবিহ পড়লেন ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যত তাসবিহ পড়লেন সব উঠে গেল উপরে। ওই খাবার আসছে করতে গিয়ে, শরীরের খাবার আসছে করতে গিয়ে আবার ফিরে গেছে কোথায়? এবার কোরআন আসছে করতে গিয়ে এবার সুবহানাল্লাহ ফিরে গেছে উপরে, আলহামদুলিল্লাহ উঠে গেছে উপরে, আল্লাহু আকবার উঠে গেছে উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ উঠে গেছে উপরে। এবার রব জিজ্ঞেস করে, কে তুমি? এবার বলে, আমি না তোমার বন্ধুর কালেমায়ে তয়্যিবা, আমি তোমার বন্ধুর তাসবিহ, আমি তোমার বন্ধুর তাহলিল, আমি তোমার বন্ধুর তাকবীর, আমি তোমার বন্ধুর তাহমিদ। এবার রব কি করেন? প্রত্যেকটা ইবাদত উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দুভাগে ভাগ করে দেন, দুভাগে ভাগ করে দেন। এক ভাগ দুনিয়াতে রহমত বানিয়ে পাঠিয়ে দেন, আরেক ভাগ আখিরাতে নেয়ামত বানিয়ে পাঠিয়ে দেন। এক ভাগ আখিরাতের জন্য রেখে দেন, আরেক ভাগ দুনিয়াতে পাঠান। বাকি দুনিয়াতে পাঠাবেন কদ্দুর? দুনিয়াতে পাঠাবেন যদ্দুর লাগে, আখিরাতে পাঠাবেন কদ্দুর? আখিরাতের জন্য যদ্দুর লাগে। দুনিয়ায় কদ্দুর লাগবে, 60 বছর পালতে যদ্দুর লাগে, দূর থেকে কিছু দিয়ে দেন। আর আখিরাত কোটি কোটি বছর পালতে যদ্দুর লাগে, বাকিটা আখিরাতের জন্য রেখে দেয়। তাহলে এখানেও নামে ওখানেও নাম যায়। এবার বলবেন, হুজুর এখানে নেমে নেমে আপনার জিকিরের দ্বারা কার কার উপকার হয়? হুজুরের জিকিরের দ্বারা কার কার উপকার হয়? আপনার জিকিরের দ্বারা কার কার উপকার হয়? নারিকেলতলা মাদ্রাসা কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা কার কার উপকার হয়? উত্তর, সূর্য উঠে আমাদের জিকিরের কারণে, সূর্য উঠে আমাদের জিকিরের কারণে, সূর্য ডুবে আমাদের জিকিরের কারণে, চন্দ্র উঠে আমাদের জিকিরের কারণে, চাঁদ ডুবে আমাদের জিকিরের কারণে, অমাবস্যা হয় আমাদের জিকিরের কারণে, পূর্ণিমা হয় আমাদের জিকিরের কারণে, গাভী বাচ্চা দেয় আমাদের কারণে, গাভী দুধ দেয় আমাদের কারণে, মুরগি ডিম দেয় আমাদের কারণে। আরে সুবহানাল্লাহ বলেন। আম গাছে আম দেয় মুসলমানদের কারণে, কাঁঠাল গাছে কাঁঠাল দেয় মুমিনের কারণে, এই ক্ষেত থেকে ফসল হয় শুধু ঈমানের কারণে। আমার আর আপনার জিহ্বার কত দাম, আমার আর আপনার সিনার কত দাম। সুবহানাল্লাহ বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এজন্য হে মুমিনরা বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ইহুদি জিকির করে না, নাসারা জিকির করে না, হিন্দু জিকির করে না, বৌদ্ধ জিকির করে না, পৃথিবীর কোনো বেজাতি কোনো বেঈমান জিকির করে না। আর শুধু তোমরাই জিকির করো, তোমাদের জিকিরের বরকতেই আমি দুনিয়া পালি। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকির যত করবা আমি তত রহমত পাঠাবো, এটা আমার সিদ্ধান্ত। আজীব কথা, আল্লাহ দুনিয়াতে রহমত কাকে কাকে করবেন? দুনিয়াতে রহমত সবাইকে করব রহমান হওয়ার কারণে, আর আখিরাতে রহমত কাকে কাকে করবেন? রহিম হওয়ার কারণে। শুধু তোমাদেরকে রহমত করব আখিরাতে, আর কাউকে করব না। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। হুজুর যা যা বলেছেন সব পেয়ে গেছি। ওয়াজাদনা মা ওয়া'আদতানা, ওয়াজাদনা মা ওয়া'আদতানা। হুজুর যা বলেছেন সব পেয়ে গেছি। ওই তো একটা একটা বেঈমান জাহান্নামের অঙ্গার, আমরা জান্নাতের বাদশা। করব তো এগুলো পড়তেছেন আপনি জমিনে, আমার জিহ্বা নাড়িয়ে দেয় আরশ আজিমে। আমি বলি বন্ধু, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত দুনিয়া সুন্দর হবে তত, জিকির করব যত কবর সুন্দর হবে তত, জিকির করব যত আখিরাত সুন্দর হবে তত, জিকির করব যত জান্নাত সুন্দর হবে তত, জিকির করব যত দিয়াআন লিল ওয়াজহে চেহারাটা সুন্দর হবে তত, জিকির করব যত নূরান লিল কলবে হৃদয়টা আলোকিত হবে তত, জিকির
করব যত, সাআতান ফিল মাস, জীবনটাতে বরকত হবে তত, জিকির করব যত, সিহাতান ফিল বাদান, শরীরটা সুস্থ হবে তত, জিকির করব যত, মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা হবে তত। এই কিতাবটার মধ্যে একটা একটা করে লেখা আছে জিকির করলে কি কি হবে। বলেন জিকির করব যত, বলেন আল্লাহ তাআলা খুশি হবেন তত, জিকির করব যত শয়তান নারাজ হবে তত। এজন্য আইয়াম্মা তাদউনা বিহি ফালাহুল আসমাউল হুসনা, আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, যে কোনো নামে আমাকে ডাকবা, আমি লাব্বাইক বলবো। বলেন আর রহমান, আর রহমানির রহিম। হ্যাঁ, জীবন ভর তো পড়লাম, লেকিন কি পড়লাম জীবনে কোনোদিন বুঝলাম না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, আর রহমান একটা শব্দ, যেই শব্দের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আর রহমান শব্দের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি শুধু তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরেন ভারত মহাসাগরের এই পারে যদি কেউ দাঁড়ায়, আজকের বিজ্ঞান কি বলে ভারত মহাসাগরের ওই পার কিন্তু নাই, বিজ্ঞান বলে ভারত মহাসাগরের ওই পার নাই, বঙ্গোপসাগরের ওই পার নাই। আসলে বিজ্ঞান কি বলে ওপার আছে কিন্তু জানা নাই, ওপার আছে কিন্তু কি নাই। আচ্ছা, ভারত মহাসাগরের ওই পার আছে না নাই? তবে কি নাই? বঙ্গোপসাগর ওই পার আছে না নাই? তবে কি নাই? হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বঙ্গোপসাগরের এই পারে যদি তুমি দাঁড়াও, তুমি এক সময় ভাববা ওই পার বুঝি নাই, কিন্তু আসলে ওই পার আছে, তবে জানা নাই। তাহলে এটা যেমন বলে কুল কিনারাহীন মহাসাগর, বেনেহায়া মহাসাগর, বে কিনারা মহাসাগর, কিন্তু আসলে কিনারা আছে না নাই? হ্যাঁ। এবার হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর রহমান শব্দের অর্থ হলো রহমের ওই মহাসাগর যার কোন কিনারা নাই। আটলান্টিক মহাসাগরের কিনারা আছে না নাই? ভারত মহাসাগরের কিনারা আছে না নাই? লেকিন রহমান এক মহাসাগর, যেই মহাসাগরের কিনারা নাই। হুজুর মনে হয় রহমানের কিছুটা তরজমা হয়েছে। বে কিনারা রহমের মহাসাগর, বলেন বে কিনারা রহমের মহাসাগর, বেনেহা রহমের মহাসাগর, কুল কিনারাহীন রহমের মহাসাগর, কুল কিনারাহীন রহমের মহাসাগর। মেঘনা নদী থেকে আপনাকে কদ্দুর দিলে আপনার হবে, আর মেঘনা থেকে কদ্দুর দিলে পানি কমবে। আপনার লাগবে কদ্দুর, বুঝে না, আপনার তো 2-4 কলসি দিলেই হয়ে যায়, আর কদ্দুর দিলে মেঘনা থেকে কমবে। তো মেঘনা থেকে যদি অল্প একটু দিলে আপনার হয়ে যায়, আর মেঘনা থেকে বেশি দিলেও যদি মেঘনার পানি না কমে, তো কুল কিনারাহীন রহমের মহাসাগর থেকে তোমাকে আর আমাকে বন্ধু কদ্দুর দিলে আমাদের হবে, আর কদ্দুর দিলে আমাদেরকে কমবে, আমাদেরকে কদ্দুর দিলে কমবে। এই জন্য রহমানের মহাসাগরের আদনান মিকদার, রহমানের মহাসাগরের আদনা মিকদার, রহিমের মহাসাগরের রহমতের মহাসাগরের আদনা মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন রহমানের সর্বনিম্ন পরিমাণ, বলেন রহমানের ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদেরকে রহম করব, এটা আমার সিদ্ধান্ত। কোন ইহুদিকে আমি হাশরের ময়দানে রহম করব না, এটা আমার সিদ্ধান্ত। কোন বেঈমানকে হাশরের ময়দানে আমি রহম করব না, এটা আমার সিদ্ধান্ত। আর মুমিনকে রহম করব, এটা আমার সিদ্ধান্ত। আর যাকে আমি রহম করব তাকে সর্বনিম্ন পরিমাণ আদনা মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমি যেন বললাম রব্বুল আলামিন, আপনার নাম তো রহমান, পৃথিবীর কোনো ভাষা দিয়ে তো বোঝা যাবে না, তবু একটু আজকে উদাহরণ মতো একটু বুঝলাম। কুল কিনারাহীন রহমের মহাসাগর। আমি বললাম রব্বুল আলামিন, আপনি তো কুল কিনারাহীন রহমতের মহাসাগর। দুনিয়াতে একটা রহমতের গোডাউন আমাদেরকেও সন্ধান দিয়ে দেন।
একটা গোডাউন আমাদেরকে দুনিয়াতে দেখিয়ে দেন, এটা আমার রহমতের গোডাউন, এখান থেকে নিয়ে নাও। আমি বললাম রব্বুল আলামিন একটা গোডাউন তো দিয়ে দেন। রব্বুল আলামিন বলেন এটা দুনিয়াতে আমার রহমের গোডাউন। فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। এটা যখন পড়া হয় ধ্যানের সাথে তুমি শুনতে থাকো, আমার রহমতের গোডাউন থেকে একটা দরিয়া তোমার ঘরের দিকে রওনা দিবে। কি হয়? আমি বললাম রব্বুল আলামিন এজন্য ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি রহমান, কোরআন রহমত। বল আমি রহমান, কোরআন রহমত। কোরআন কি? আবার বলেন কোরআন কি? আমি রহমান, কোরআন রহমত। আল্লাহ কি আর কোরআন কি? সুবহানাল্লাহ। কি আমি বললাম রব্বুল আলামিন আরেকটা রহমতের কথা তো দুনিয়াতে বলে দেন, আরেকটা রহমতের কথা তো বলে দেন। এবার রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমান মহাসাগর থেকে দুনিয়াতে রহমতের দুইটা মহা দরিয়া পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মেঘনা কিসের শাখা? মেঘনা কিসের শাখা? বঙ্গোপসাগরের শাখা। বঙ্গোপসাগর কিসের শাখা? ভারত মহাসাগরের শাখা। বলেন না। মেঘনা কি আর বঙ্গোপসাগর কি? ভারত মহাসাগরের শাখা। এখন প্রশ্ন, কোরআন কি রহমানের শাখা? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কি রহমানের শাখা? সুবহানাল্লাহ বলেন। কোরআন কি রহমত, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি রহমত। কোরআন কি রহমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? কোরআন কি রহমত কার জন্য? যেই ছেলে পড়ে তার জন্য রহমত, যেই মেয়েটা পড়ে তার জন্য রহমত, যেই ছেলে পড়ে তার আব্বার জন্য রহমত, যেই মেয়েটা পড়ে তার আব্বার জন্য রহমত, তার আম্মার জন্য রহমত, তার দাদার জন্য রহমত, তার দাদির জন্য রহমত, তার স্ত্রীর জন্য রহমত, তার স্বামীর জন্য রহমত, তার ছেলে মেয়েদের জন্য রহমত, গোটা সমাজের জন্য রহমত, গোটা দেশের জন্য রহমত। বলেন কোরআন রহমত। আওয়াজ লাগান, কোরআন রহমত। কোরআন কি? কোরআন কি? রসুল কি? রসুল রহমত। কোরআন রহমত, রসুল রহমত। রসুল কি? কোরআন কি? তাহলে রহমতের দরিয়ার সাথে যদি লেগে যাও বন্ধু, রহমতের মহাসাগর থেকে যদি তুমি কিছু নিতে পারো বন্ধু, তাহলে দুনিয়া রহমতে ভরে যাবে, আখিরাত রহমতে ভরে যাবে। কোরআন রহমত মুখস্থ করেন। আর রহমান আল্লামাল কোরআন। এজন্যই তো প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইতকানের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তাআলা এই কালিমাটার মধ্যে আর রহমান আর রহিম সিফত লাগালেন কেন? এখানে কেন বললেন না বিসমিল্লাহিল খালিকিল জব্বার, বিসমিল্লাহিল আজিজিল গফফার? এটা কেন বললেন না? আর রহমান আর রহিম কেন বললেন? আর প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহ পড়াকে কেন সুন্দর করে সুন্নত বানিয়ে দিলেন? এই জন্য বানিয়ে দিলেন রব যেন বলেন দেখো দেখো দেখো, যেই সূরাই খুলবা এটা তোমার জন্য রহমত, পুরো কোরআন তোমার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। হুদান লিন্নাস ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হুদান লিন্নাস মানুষের জন্য হেদায়েত, মুমিনের জন্য রহমত। বলেন কোরআন পড়া রহমত, কোরআন বুঝা রহমত, কোরআন তেলাওয়াত রহমত, কোরআনের মাহফিল রহমত। এজন্য কোরআন যখন একাকী পড়বো তখন হয়ে যায় ইবাদত,
তখন হয়ে যায় জিকির। বলেন তখন হয়ে যায় কি? কোরআন যখন একাকী পড়ি তখন হয়ে যায় কি? কোরআন যখন নামাজের মধ্যে পড়ি তখন হয়ে যায় ইবাদত। আর কোরআন যখন আপনাদেরকে পড়াই তখন হয়ে যায় তালিম। কোরআনের কথা যখন আপনাদেরকে বলি তখন হয়ে যায় দাওয়াত। আর কোরআনের হুকুম নিয়ে যখন ময়দানে জিহাদে নেমে যাই তখন কোরআন হয়ে যায় জিহাদ। কোরআন হয়ে যায় কি? জিহাদ। কি আশ্চর্য! হায় কোরআন কি! কোরআন কি বুঝি নাই বন্ধু, কোরআন কি বুঝি নাই, কোরআন কি আমি বুঝি নাই, কোরআন কি আমি বুঝি নাই, কোরআন আমি বুঝি নাই। কোরআন আল্লাহ তাআলার বানানো বস্তু নয়, কোরআন আল্লাহর বানানো বস্তু নয়, আরশ আজিম আল্লাহর বানানো বস্তু, জান্নাত আল্লাহর বানানো বস্তু, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বানানো বস্তু, আর কোরআন আল্লাহ তাআলার সিফাত। কোরআন কি আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ! কি বলছি? এজন্য প্রশ্ন করবেন, হুজুর কোরআন দামি না জান্নাত দামি? কোরআন দামি না জান্নাত দামি? উত্তর হলো কোরআনের জন্য যদি জান্নাত দেওয়া হয় তাহলে জান্নাত দামি না কোরআন দামি? কি কোরআন দামি? জান্নাতের জন্য কোরআন না কোরআনের জন্য জান্নাত? সুবহানাল্লাহ! কি জান্নাতের জন্য কোরআন? আসলে চেয়ারটার দাম না যে বসছে তার দাম, যে বসছে তার দাম। জোরে বলেন না। চেয়ারম্যান যা বসছে বলে চেয়ারের দাম হয়ে গেছে গা, এমপি সাহেব বসছে বলে এটার দাম হয়ে গেছে গা, না তো এটা 2 আনার দাম নাই। কি বলছি বলেন না? কোরআনওয়ালাকে জান্নাত দিয়েছে বলে জান্নাত দামি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ বলেন। আজীব না? কোরআন আরশে আজিমের চেয়েও কোরআনের দাম বেশি, আরশে আজিমের চেয়েও কোরআনের দাম বেশি, জান্নাতুল ফেরদাউসের চেয়েও কোরআন দাম বেশি। বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়েও কোরআনের দাম বেশি। হ্যাঁ, যদি এই কথাগুলোর ইয়াকিন আমাদের কলিজা হয়ে যেত, হ্যাঁ আমাদের কলিজায় যদি এই কথাগুলো আসতো, হ্যাঁ কোরআনের মাদ্রাসার জন্য কিভাবে টাকা তুলতে হয়, আর জালেমরা টাকা কোটি 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 টাকা বিদেশে পাঠায়। শুধু একজনের টাকা যদি এদেশে ফেরত আসতো, এদেশের প্রতিটা মাদ্রাসার উস্তাদের বেতন কিয়ামত পর্যন্ত দিলেও শেষ হতো না। বাস্তব না বাস্তব? বাস্তব। আমরা আপনাদের কাছে নারা লাগা মারহাবা দিয়ে দিয়া কত মহাব্বত করি, কত কষ্ট করি, আপনাদের কাছ থেকে আমরা টাকা তুলি। এই জালেমরাও টাকা চান্দা করতো, আমরাও চান্দা করি। বেশ কম হইলো আমরা চান্দা করে আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দেই, আর ওরা চান্দা করে ওদের বাচ্চাদেরকে বিদেশে পড়ায়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, 100 ভাগ বাস্তব না? আমরা আপনাদের কাছ থেকে চান্দা করি, আপনাদের বাচ্চাদের জন্য দেয়ালে আস্তর করি, তাও কোনো গান্ধী ভাঙ্গা, কোনো গান্ধী গড়া। আর ওরা আপনাদের কাছ থেকে চান্দা তুলে 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 বিদেশে বাড়ি বানায়। কত বড় জালেম! এত বড় জালেম কেন হলো? কি নাই? রুহের রুহ নাই। বলেন কি নাই? বলেন রুহের মধ্যে কোরআন নাই। এই জন্য কোরআন কি জিনিস, রুহ যেই জিনিস, কোরআন সেই জিনিস। কুলির রূহু মিন আমরি রাব্বি, রুহ যেমন আল্লাহর আমর, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা, ঠিক তেমনি ভাবে কোরআন আল্লাহর আমর। কথা দূরে চলে গেছে না? কোন প্রসঙ্গে আমি এত দূরে চলে গেলাম? যে আল্লাহ অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। মনে আছে আপনাদের? কথা তো এখান থেকে কি চলে গেছে, অনেক দূর চলে গেছে। আমার রব আমাদেরকে যদি কোরআন দিয়ে দিতেন, আমরা যদি কোরআন ওয়ালা হয়ে যেতাম, কেমন হইতো? যেমন ধরেন একটা সূরা বলেন কয়টা সূরা? একটা সূরা। এটা মাইকের দোষ, এটা আমার দোষ। মাইকের কোনো ক্ষমতা আছে? মাইকের কোনো ক্ষমতা আছে? আমার গলা থেকে বাইরে না মাইকে যাইতো, খালি মাইকের দোষ দিন। এতক্ষণ কারেন্ট ছিল, এখন জেনারেটর।
একটু সাউন্ড কমই হবে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। চলে আসছে, কারেন্ট চলে আসছে রে। কি বলছি বলেন, কি বলছিলাম? রুহের রূহ কি? কোরআন। তাহলে রূহ ছাড়া মানুষ কেমন? মুর্দা। রূহ ছাড়া মানুষ কেমন? এবার কোরআন ছাড়া মানুষ কেমন? মুর্দা। কোরআন ছাড়া মানুষ কেমন? এজন্য আল্লাহ তাআলা কি বলেন হুজুর? ওয়ালাল আহয়া ওয়ালাল আমওয়াত, জিন্দার মুর্দা কি কখনো সমান? কোরআন ওয়ালা আর কোরআন ছাড়া কি কখনো সমান? হ্যাঁ, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, জিন্দার মুর্দা কি কখনো সমান? ওয়ালাল আ'মা ওয়ালাল বাসীর, চোখ ওয়ালা আর অন্ধ কি কখনো সমান? কোরআন ওয়ালা আর কোরআন ছাড়া কি কখনো সমান? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলম ওয়ালা আর যারা ইলম ওয়ালা না এরা কি কখনো সমান? যারা জিকির ওয়ালা আর যারা জিকির ওয়ালা না এরা কি কখনো সমান? এরা কখনো সমান না। হ্যাঁ, যারা জুয়া খেলে আর যারা কোরআন পড়ে এরা কি কখনো সমান? হ্যাঁ, যারা জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায় আর যারা এদেশের 10,000 টাকা বেতনে চাকরি করে কোরআন পড়ায় এরা কি কখনো সমান? কি এরা কখনো সমান? হ্যাঁ, হাসরের ময়দানে দেখা হবে। কোথায় দেখা হবে বলে? এই জন্য আমার কথা দূর চলে গেছে। আমি ওই শব্দ বলছিলাম আপনাদেরকে, রব আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। মায়ের পেটে দিয়েছিলেন বডি তৈরির জন্য, দুনিয়াতে দিয়েছিলেন রূহ তৈরির জন্য। আর বডি তৈরি হয় মাটি দিয়ে, রূহ তৈরি হয় কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। বডি তৈরি হয় কি দিয়ে? আয়াতটা পড়েন তো, বডি তৈরি হয়েছে মাটি দিয়ে, আয়াতটা সবাই পড়েন। মিনহা, দেখছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বানিয়েছি তোকে মাটি থেকে, ফিরিয়ে দিব মাটিতে, আবার উঠিয়ে নিব মাটি থেকে। তাইলে বোঝা গেছে মাটির বডি ফিরে যাবে মাটিতে, মাটির বডি ফিরে যাবে কোথায়? এবার ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, তোমার ভিতরকার রূহ এসেছে উপর থেকে, এজন্য সুম্মা ইলাইনা তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রূহ এসেছে উপর থেকে, এজন্য ফিরে যাবে উপরে। রূহ আসছে কোথা থেকে? ফিরে যাবে কোথায়? তাহলে মাটির বডির খাবার লাগে মাটি থেকে, আসমান থেকে আসা রূহের খাবার লাগে আসমান থেকে। বুঝাতে পারতেছি? মাটির বডির খাবার লাগে কোত্থেকে? এবার রূহের খাবার লাগে কোত্থেকে? এই রূহের খাবারের মজমুআ, রূহের খাবারের মজমুআর বাংলা সমন্বয়, রূহের খাবারের সমন্বয়, এটার নাম হইল কোরআন। রূহের খাবার কোথায় পাওয়া যায়? তাহলে কোরআন ছাড়া মানুষ কেমন? খাবার ছাড়া মানুষ যেমন। খাবার ছাড়া কি? খাবার ছাড়া মানুষ বাঁচে না, মরে। তাহলে কোরআন ছাড়া মানুষ বাঁচবে না, মরবে। বাকি আপনি প্রশ্ন করবেন, হুজুর কোরআন হলেও মরে, কোরআন ছাড়াও মরে, তবে মরা মরা দুই মরা। কোরআন ছাড়া যাবে জাহান্নামের গর্তে, কোরআন ওয়ালা যাবে জান্নাতের টুকরায়। মরা মরা কয় মরা? কোরআন ওয়ালাও মরবে, কোরআন ছাড়াওয়ালাও কি? বাকি কোরআন ছাড়াওয়ালা মরে মরে যাবে কোথায়? আবার বলেন কোথায়? আর কোরআন ওয়ালা মরে মরে যাবে কোথায়? সুবহানাল্লাহ। কারণ এটা তো রূহের খাবার আছে, এটা রূহের কি আছে? এজন্য জাহান্নাম হলো নিচে, জান্নাত হলো উপরে। জাহান্নাম কোথায়? জাহান্নাম কোথায়? নিচে। জান্নাত কোথায়? আমি আসছি কোথা থেকে? আবার ফিরে যাব কোথায়? কি কি খাবার খায়া? উপরের খাবার খায়া। আরে সুবহানাল্লাহ বলে না। কোন খাবার খেয়ে? আমার রূহের মধ্যে যদি উপরের খাবার দিতে পারি, উপরের খাবার, এটা হলো উপরের খাবার।
আর এটা হলো নিচের খাবার। ভাত কি নিচের না উপরের? ভাত উপরের না নিচে? গম উপরের না নিচে? আশ্চর্য কথা। এজন্য যেই জিনিস, যেই ফ্যাক্টরি থেকে যেই বস্তুটা বের হয় ওই ফ্যাক্টরিতে ওই বস্তুর ফ্যাক্টরি বলে। যেমন ধরেন একটা ফ্যাক্টরি আছে, এখানে ধান দেয়, চাউল বের হয়, এটা কি ধানের ফ্যাক্টরি না চাউলের ফ্যাক্টরি? গম দিছে, আটা বের হয়েছে, গমের ফ্যাক্টরি না আটার ফ্যাক্টরি? এবার মুরগি দিছে, পায়খানা বের হয়েছে, এমনি পায়খানার ফ্যাক্টরি আসেনি দেশে? পায়খানার ফ্যাক্টরি বলে না, দেখেন না কোনটা পায়খানার ফ্যাক্টরি? এই পায়খানার ফ্যাক্টরি কই দেখেন, কার কার কাছে আছে? যত খাবার দিলেন সব নিচে, কারণ এটা আসছে নিচ থেকে। আর উপর থেকে যত তাসবিহ পড়লেন, ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যত তাসবিহ পড়লেন সব উঠে গেল উপরে। ওই খাবার আসছে কোথা থেকে? শরীরের খাবার আসছে কোথা থেকে? আবার ফিরে গেছে কোথায়? এবার কোরআন আসছে কোথা থেকে? এবার সুবহানাল্লাহ ফিরে গেছে উপরে, আলহামদুলিল্লাহ উঠে গেছে উপরে, আল্লাহু আকবার উঠে গেছে উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ উঠে গেছে উপরে। কি হয়? আশ্চর্য না? এখন বলবেন হুজুর উপরে উঠে কি করে? উপরে উঠে কি করে প্রশ্ন করেন। আপনি পড়লেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আর সাজিম উঠে গিয়ে এবার রব জিজ্ঞেস করে কে তুমি? এবার বলে আমি না তোমার বন্ধুর কালেমায়ে তয়্যিবা, আমি তোমার বন্ধুর তাসবিহ, আমি তোমার বন্ধুর তাহলিল, আমি তোমার বন্ধুর তাকবীর, আমি তোমার বন্ধুর তাহমিদ। এবার রব কি করেন? প্রত্যেকটা ইবাদত উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দুভাগে ভাগ করে দেন, দুভাগে ভাগ করে দেন। এক ভাগ দুনিয়াতে রহমত বানিয়ে পাঠিয়ে দেন, আরেক ভাগ আখিরাতে নেয়ামত বানিয়ে পাঠিয়ে দেন। এক ভাগ আখিরাতের জন্য রেখে দেন, আরেক ভাগ দুনিয়াতে পাঠান। বাকি দুনিয়াতে পাঠাবেন কদ্দুর? দুনিয়াতে পাঠাবেন যদ্দুর লাগে, আখিরাতে পাঠাবেন কদ্দুর? আখিরাতের জন্য যদ্দুর লাগে। দুনিয়ায় কদ্দুর লাগবে? 60 বছর পালতে যদ্দুর লাগে, দূর থেকে কিছু দিয়ে দেন। আর আখিরাত কোটি কোটি বছর পালতে যদ্দুর লাগে, বাকিটা আখিরাতের জন্য রেখে দেয়। কি হয়? সঙ্গে সঙ্গে এটা উঠে যায়। তাহলে এখানেও নামে, ওখানেও নাম যায়। এবার বলবেন হুজুর এখানে নেমে নেমে আপনার জিকিরের দ্বারা কার কার উপকার হয়? হুজুরের জিকিরের দ্বারা কার কার উপকার হয়? আপনার জিকিরের দ্বারা কার কার উপকার হয়? নারিকেলতলা মাদ্রাসা কোরআন কারীমের তেলাওয়াত দ্বারা কার কার উপকার হয়? উত্তর, পৃথিবীতে কোন ইহুদির বাচ্চা ইহুদি নেতানিয়াহু নিঃশ্বাস টানে, এটাও আমাদের জিকিরের বরকতে। বুঝেন নাই? আপনার যদি বিশ্বাস না তো আপনি মরেন, আমার কি করার আছে? কি আমি যেটা বলছি এটাই সত্য, আমি যেটা বলছি সত্য। সূর্য উঠে আমাদের জিকিরের কারণে, সূর্য উঠে আমাদের জিকিরের কারণে, সূর্য ডুবে আমাদের জিকিরের কারণে, চন্দ্র উঠে আমাদের জিকিরের কারণে, চাঁদ ডুবে আমাদের জিকিরের কারণে, অমাবস্যা হয় আমাদের জিকিরের কারণে, পূর্ণিমা হয় আমাদের জিকিরের কারণে। ঠিক 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 কালেকশন। কি কইছি কোন? আল্লাহ সূর্য উঠে গাভী বাচ্চা দেয় আমাদের কারণে, গাভী দুধ দেয় আমাদের কারণে, মুরগি ডিম দেয় আমাদের কারণে। আরে সুবহানাল্লাহ বলেন। আম গাছে আম দেয় মুসলমানদের কারণে, কাঁঠাল গাছে কাঁঠাল দেয় মুমিনের কারণে। এই ক্ষেত থেকে ফসল হয় শুধু ঈমানের কারণে। আল্লাহু আকবার কাবীরা। এই বাংলাদেশের মাদ্রাসাগুলো আছে বলে
আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো জানোয়ার নিঃশ্বাস ফেলে বাংলাদেশের মাদ্রাসাগুলো আছে বলে? কি বলছি, বিশ্বাস হয়? হ্যাঁ? আমার আর আপনার জিব্বার কত দাম, আমার আর আপনার সিনার কত দাম। সুবহানাল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এজন্য হে মুমিনরা বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ইহুদি জিকির করে না, নাসারা জিকির করে না, হিন্দু জিকির করে না, বৌদ্ধ জিকির করে না, পৃথিবীর কোনো বেজাতি কোনো বেঈমান জিকির করে না। আর শুধু তোমরাই জিকির করো, তোমাদের জিকিরের বরকতেই আমি দুনিয়া পালি। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকির যত করবা আমি তত রহমত পাঠাবো, এটা আমার সিদ্ধান্ত। আজীব কথা, আল্লাহ দুনিয়াতে রহমত কাকে কাকে করবেন? দুনিয়াতে রহমত সবাইকে করব রহমান হওয়ার কারণে, আর আখিরাতে রহমত কাকে কাকে করবেন? রহিম হওয়ার কারণে। শুধু তোমাদেরকে রহমত করব আখিরাতে, আর কাউকে করব না। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। কি দুনিয়াতে ইহুদি খায় মুমিনের বরকতে, শুয়োরেও খায় মুমিনের বরকতে। বলেন শুয়োরেও খায় কি? শুয়োরেও খায় কার বরকতে? মুমিনের বরকতে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? কুত্তা খায় কার বরকতে? আর আখিরাতে কেউ খাবে না, শুধু মুমিন খাবে। আর সুবহানাল্লাহ বলেন না। আখিরাতে আর কেউ খাবে না, শুধু কে খাবে? আর তাইলে বোঝা গেছে রহমান নামের কারণে শুয়োরেও খায়, কুত্তাও খায়, বিলাইও খায়, হিয়ালও খায়, নেতানিয়াও খায়। ওয়াজাদনা মা ওয়া'আদতানা, ওয়াজাদনা মা ওয়া'আদতানা। হুজুর যা বলেছেন সব পেয়ে গেছি। ওই তো একটা একটা বেঈমান জাহান্নামের অঙ্গার, আমরা জান্নাতের বাদশা। সব হয়ে যাবে তো ইনশাআল্লাহ। এজন্য আজ থেকে নিয়ত বানান, 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা, 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বো সুবহানাল্লাহ, 10 বার পড়বো আলহামদুলিল্লাহ, 10 বার পড়বো আল্লাহু আকবার। তাইলে হয়ে গেল নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আবার পড়বো 33 বার পড়বো সুবহানাল্লাহ, 33 বার পড়বো আলহামদুলিল্লাহ, 34 বার পড়বো আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে একবার পড়বো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়বো তো এগুলো পড়তেছেন আপনি জমিনে, আমার জিহ্বা নাড়িয়ে দেয় আরশ আজিমে। আমি বলি বন্ধু জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত দুনিয়া সুন্দর হবে তত, জিকির করব যত কবর সুন্দর হবে তত, জিকির করব যত আখিরাত সুন্দর হবে তত, জিকির করব যত জান্নাত সুন্দর হবে তত। মনে থাকবে ইনশাআল্লাহ। জিকির করব যত দুয়া আনলিল ওয়াজহে,
চেহারাটা সুন্দর হবে তত, জিকির করব যত নূরান লিল কলবে, হৃদয়টা আলোকিত হবে তত, জিকির করব যত সাআতান ফিল মাস, জীবনটাতে বরকত হবে তত, জিকির করব যত সিহাতান ফিল বাদান, শরীরটা সুস্থ হবে তত, জিকির করব যত মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা হবে তত। আরো বলবো না? কি ভাই আপনারা তো ঘরে যাবেন, আমার দিল্লি বহুত দূর। জিকির করব যত, বলেন জিকির করব যত, বলেন। এই আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, একটা কিতাব। এই কিতাবটার মধ্যে একটা একটা করে লেখা আছে জিকির করলে কি কি হবে। বলেন জিকির করব যত, বলেন আল্লাহ তাআলা খুশি হবেন তত, জিকির করব যত শয়তান নারাজ হবে তত, সবের মধ্যে লেখা আছে। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, বিখ্যাত কিতাব। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমান বিখ্যাত মানুষ ছিলেন, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তার এক বিখ্যাত লেখা আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাবটা শুধুই জিকিরের ফজিলতের উপর লেখা। কি পড়বেন তো ইনশাআল্লাহ। দোয়া করে দেন আল্লাহ যেন এই গোলামকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেয়। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, তো জাহানের বাদশাহীর চাবি রব তার হাতে তুলে দিল। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রব্বুল আলামিন বলেন ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, রূহ কি দিয়ে তৈরি? আপনি ওদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আমর। রূহ হলো কি? আমার রবের আদেশ। বলেন রূহ কি? আমার রবের হুকুম। বলেন এবার হুকুম আর আদেশ বলবো না, আমরুন সরাসরি বলবো। আমার রবের আমর, সরেয়া মর, আমরুন। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। এবার আল্লাহ তাআলা বলেন হাবিব, আপনার মায়ের পেটে আমি আপনার বডিতে রূহ ফুঁকে দিয়েছি। ওয়া নাফাখনা ফীহি মির রূহি, আপনার মায়ের পেটে আমি বডিতে আমার রূহ থেকে ফুঁকে দিয়েছি। আপনাকে 40 বছর বয়সে গারে হেরায় ডেকে নিয়ে এসে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, রূহাম মিন আমরিনা, যেই উপাদান দিয়ে আপনার বডিতে রূহ ফুঁকে দিয়েছিলাম গারে হেরায় কোরআন, সেই উপাদানে আপনার সিনা আবার ফুঁকে দিয়েছি। এক না দুই? এক। কুলির রূহু মিন আমরি রাব্বিনা ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ওটা ছিল আমরি রাব্বি, এটা আরো 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 আমরিনা। ওটা ছিল আমরি রাব্বি, এটা ছিল আমরিনা। আমরি রাব্বি এটা হলো রূহ, আর আমরিনা এটা হলো কোরআন। কি বুঝলেন বলেন? হ্যাঁ কিছু বুঝতেছেন? কিছু আপনারা কি বুঝলেন বলেন তো ভাই, কি বুঝছেন? রূহ আল্লাহর আমর, কোরআন আল্লাহর আমর। কে জানি কইছে আমরিনা। সহজে বুঝা গেছে না? কেন বুঝবেন না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি না কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? কি পরিমাণ সহজ! সহজ না কঠিন বলেন? কি পরিমাণ সহজ! এজন্য কোরআন শিখার জন্য কোনো বয়স লাগে না, কোরআন শিখার জন্য কোনো বয়স লাগে না।
যে বয়সের মানুষ তৈরি হয়ে যায় এ বয়সকে রব কোরআন দিয়ে দেয়। সহজ না কঠিন? সহজ। তাহলে রূহ কি জিনিস? আল্লাহর আদেশ। এবার কোরআন কি জিনিস? আল্লাহর আদেশ। তাইলে বোঝা গেছে আল্লাহর আদেশ ছাড়া যেমন বডি তৈরি হয় না, আল্লাহর আদেশ ছাড়া যেমন রূহ তৈরি হয় না, আল্লাহর আদেশ ছাড়া রূহ তৈরি হয় না। রূহ দিয়ে শরীর সচল হয়, আর রূহ কোরআন দিয়ে রূহ সচল হয়, কোরআন দিয়ে রূহ সচল হয়, আর রূহ দিয়ে বডি সচল হয়। বডি সচল হলে বাজারে যায়, আর রূহ সচল হলে মসজিদে যায়। কি হয়? রূহ নাই বাজারে যেতে পারে না, কোরআন নাই মসজিদে যেতে পারে না। আশ্চর্য না? কি হয়? কোরআন নাই মসজিদে যেতে পারে না, কোথাও যেতে পারে না বলেন? কোরআন। এই জন্য আমি বলি ঈমানওয়ালা কোরআনওয়ালা, বলেন ঈমানওয়ালা কোরআনওয়ালা, ঈমানওয়ালা কোরআনওয়ালা, রূহওয়ালা ঈমানওয়ালা কোরআনওয়ালা। এটা হলো রূহওয়ালা। কে বলেছে? বানানেওয়ালা। বলেন কোরআনওয়ালা। এটা হলো রূহওয়ালা। রূহ ছাড়া যেমন মুরগি বাচ্চা দেয় না, কোরআন ছাড়া মানুষটা নামাজ পড়ে না। কি বলছি বলেন? রূহ ছাড়া মুরগি বাচ্চা দেয় না। রূহ ছাড়া মুরগি যেমন পচে গেছে, রূহ ছাড়া মুরগিটা যেমন পচে যায়, রূহ ছাড়া ছাগলটা যেমন পচে যায়, কোরআন ছাড়া মানুষটা পচে যায়। কোরআন ছাড়া যে মানুষগুলো আছে এরা পচা। এরা বাংলাদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায়। কি বলছি? এরা পচা না ভালো? কেন পচা? কোরআন নাই। এই জন্য কোরআনওয়ালা রূহওয়ালা এটা হলো ইনসান। আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখেন বলা উচিত ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাহুল কুরআন। বলা উচিত ছিল এভাবে, আমি রহমান মানুষ বানিয়েছি, কথা বলার যোগ্যতা দিয়েছি, কোরআন শিখিয়েছি। এভাবে বলা উচিত ছিল, আমি রহমান আমি তোকে মানুষ বানিয়েছি, আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি, আমি তোকে কোরআন শিখিয়েছি। লেকিন এভাবে না বলে রব কি বলে? আমি রহমান আমি তোকে কোরআন শিখিয়েছি, আমি তোকে মানুষ বানিয়েছি, আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি। কোরআন শিখিয়েছি আগে বলেছে না মানুষ বানিয়েছি আগে বলেছে? আশ্চর্য কথা না? আগে বলে কি আমি তোকে কোরআন শিখিয়েছি, 2 নম্বরে কি বলে? মানুষ বানিয়েছি, 3 নম্বরে কি বলে? কথা বলার যোগ্যতা দিয়েছি। তাহলে অথচ আগে মানুষ বানিয়েছে, পরে কথা বলার যোগ্যতা দিয়েছে, পরে কোরআন শিখিয়েছে। লেকিন রব বলে না 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 না, আমি তোকে আগে কোরআন শেখার যোগ্যতা দিয়েছি, 2 নম্বরে মানুষ বানিয়েছি, 3 নম্বরে তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি। এটা কেন এভাবে বললেন? এটা এজন্য এভাবে বললেন কারণ তোরা যদি মানুষই বানাইতাম, কোরআন যদি না দিতাম, তুই আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কি এজন্য ইউরোপে হাজারো যুবক বোনকে বিয়ে করে, বোনকে নিয়ে সংসার করে। হাজারো যুবক আছে বোনকে নিয়ে সংসার করে। এরা বোনকে নিয়ে সংসার করে কেন? মানুষ হওয়ার কারণে, কুত্তা হওয়ার কারণে। কি কোন কারণে? আমেরিকা হাজারো সভ্য মানুষ আছে, এরা মা চিনে না, এরা বাবা জানে না। হু ইজ দা হিজ ফাদার, কে তার বাবা এটা সে জানে না। কি বলছি বলেন? বাবাকে পরিচয় নাই। আচ্ছা, কুকুর কিন্তু জানে না তার বাবাকে, ছাগলে কিন্তু জানে না তার বাবাকে। ওই শয়তান পাগল হয়ে গেছে, শয়তানকে তো মুসলমান বানাই দিব। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য কোরআন ছাড়া এই মানুষগুলো কেমন? কোরআন ছাড়া ওই মানুষগুলো যেমন বাবা চিনে না, বাবা চিনে না, বাবা চিনে না। হাজারো 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 বেঈমান আছে, বাবা চিনে না। এরা বাবা চিনে না কেন? কোন কারণে বাবা চিনে না? কোন কারণে আমরা বাবা চিনি কেন? কোরআন থাকার কারণে। এজন্য কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআন মানুষকে মানুষ বানায়। কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না, কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না, কোরআন ছাড়া মানুষ কি হয় না। এজন্য রব আগে বলেছেন আমি কোরআন শিখিয়েছি। এজন্য আগে বলেছেন আর রহমান। আমি যেন বললাম রব্বুল আলামিন, আপনি রহমান, বলেন আপনি রহমান। আবার বলেন আপনি কি? আবার বলেন রহমান, আর রহমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ছেলে মেয়েকে দিন শিখাবো তো, মাঝে মাঝে তবলিগে যাবেন।